গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চলে যাবেন, বা চলে যাবেন না, সরি, মানে পাশে থাকবেন আমার, ঠিক আছে? তাই যে সকাল সকাল পূজা তো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। আর সকালে ছেলেকেও স্কুলে পৌঁছায় দিয়েছি, তোমাদের দাদাও ডিউটি গেছে গিয়া। তারপরে যে আমি সমস্ত কাজ বাজ ছেড়ে এখন আসলাম রান্নাঘরে। রান্নার মধ্যেও যে সব সবজি দিয়ে একটা ভাজি করেছিলাম, আর মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ সম্বাদ দিয়ে, আর সকালবেলা একটু ঘুগনি সবজি করেছিলাম, সেটাই অল্প একটু রয়ে গেছে। তাই একটু ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটু আওয়াজ আসতে পারে, আপনারা ওইটা নিয়ে কিছু মনে করবেন না। তার ছেলেকে এখন আনার জন্য স্কুলে যাচ্ছি। রান্নাবাড়িতে সমস্তটা সেরে আসলাম। সেরে আসার পরে তারপরে ভাবছি একটু মানে ছেলেকে আনার জন্য তো আমাকেই যেতে হয় প্রতিদিন। তোমাদের দাদা সকালে দিয়ে যায় ছেলেকে, আর আনার সময় আমারই আনতে হয়, যেহেতু ওই দুপুরবেলা টাইমটা একটু সময় পায় না। তারপরে যে স্কুলে যাওয়ার পরে ছুটি না হওয়াতে তারপরে কতগুলা একসাথে আমরা মানে ফ্রেন্ড বলতেই মানে একসাথে সব সময় কথাবার্তা হয় স্কুলে যাওয়ার পরে, ওদের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। তা কথা বলতে বলতে ছেলের দিক দিয়ে ছুটি হয়ে গেছে। তা ছেলেকে নিয়ে আজকে হেঁটেই যাচ্ছি, যেহেতু মানে আমি আর অল্প সবজি বাড়ন্ত, ভাবছি অল্প কাঁচা সবজি নিয়ে নেব। তাই যে এই দাদাটার দোকান থেকে একটু কয়েকটা কাঁচা সবজি নিয়ে নিব। আর আমাদের স্কুলের সামনে এটা মানে বেশি দূরও না, তার জন্য ভাবছি তোমাদের দাদাও বলে গেছে যে অল্প একটু পারলে জি পারো নিয়ে আসবে। তা নেওয়ার মধ্যে কী কী নেয় সেটা আপনাদের কাছে শেয়ার করব ঘরে যাওয়ার পরে। এখন নিয়ে নিই, নিয়ে তারপরে ছেলেকে নিয়ে এখন ছেড়ে দেয় এখান দিয়ে সে ঘরে যাব গিয়ে। তার কাঁচা সবজি নীল থেকে তোমাদের দাদাও সময় পাচ্ছিল না, তার জন্য ভাবছি আমিই নিয়ে যাই। আর যেহেতু আমার এখান থেকে সামনেই হয়, নিয়ে আসতে প্রবলেম হবে না। তাই যে ছেলে কি সুন্দর আমার ব্যাগটা নিয়ে নিয়ে যাচ্ছে কাঁচা সবজি। আর বেশি আনি নাই সবজি, অল্প কয়টাই, তার জন্য নিতে পারছে, ওরকম ভারী ছিল না। আর তারপরে সিধা চলে আসলাম ঘরে। এখন ঘরে আসার পরে মানে কাঁচা সবজিগুলো কী কী নিয়ে এসেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর নিয়ে আসা হয়েছিল আলু, বেগুন, কোয়াশ, ফুলকপি আর ধনেপাতা। আজকের কাঁচা সবজির মধ্যে এই কয়টাই ছিল। আর এখন ঠান্ডার মৌসুমে সবজি, তাজা তাজা সবজি ভালোই লাগে খেতে। তারপর ছেলেকে বললাম বাবু ভাজি দিয়ে ভাত খাবে, বলল যে ঠিক আছে আমাকে একটা ডিম আমলেট করে দাও। তাই যে ডিম একটু আমলেট করে দিলাম, ডিমটা আমলেট করে ছেলেকে দিয়ে দিলাম ভাত। ছেলে এখন ভাত খাচ্ছে। খাওয়ার পরে তোমাদের দাদার জন্য ওয়েট করছিলাম। আর আমাদের ঘরে খরগোশগুলো দেখুন কি সুন্দর খেলতেছে না ওরা, দেখতে কি ভালো লাগছে না? ওরা দুজনে একসাথে কথা বলতেছিল। তারপরে ওদের কথা বলতে বলতে শুনতে শুনতে তারপরে তোমাদের দাদাও এসে পড়লো, আমরা দুজনেও খাইতে বসে পড়লাম। আর দুপুর থেকে কোনো ভিডিও আপলোড করা হয়নি, যেহেতু দুপুর থেকে মানে তোমাদের দাদা খেয়ে যাওয়ার পরে আর মানে কিছু ভিডিও করা হয়নি। সিধা চলে আসলাম এই যে এখন ছেলে স্কুলে যাবে সন্ধ্যার দিকে। এখন মানে সন্ধ্যা মানে ওরকম সন্ধ্যা না, ধরো 4:30 বাজে তখন। তারপরে এই যে এখন ছেলে স্কুলে যাবে। ছেলে স্কুলে যাওয়ার আগে টিভি দেখতেছিল, সেটাই বললাম টিভিটা বন্ধ করে নাও। তার ছেলেকে এখন আমি রেডি করা দিচ্ছি। ছেলেকে মাথাটা আঁচড়ানোর সময় একটু কী হয়েছে, কানে লেগে গেছিলো, ছেলেরা পুরো লেগে গেছে, কি করব, ব্যথা পেয়ে গেছে অল্প একটু। তারপরে যে এখন ছেলে রেডি হয়ে টিউশনে যাচ্ছে। তা আমি কই যাই না যাই অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, আপনারা কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটা পুরাটা দেখুন। তারপরে যে এখন ছেলে তো টিউশনে চলে গেল। টিউশনে চলে যাওয়ার পরে তারপরে আবার ছেলে স্কুলে টিউশন থেকে আসার পরে তারপরে আমরা এক জায়গায় যাব আজকে। তা এই যে এখন ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, কি করব, যত বারণ করলেও দৌড়ানোটা কমে না ওর। তারপরে এই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি, ছেলে টিউশন থেকে মানে এই মাত্র জাস্ট আসলো, আসার পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমার দিদির ঘরে। এই যে দিদির ঘরে আসলাম, জাস্ট মাত্র ঢুকলাম। ঢোকার পরে প্রতিদিন তো আমার আসন দেখানো হয়, আজকে দিদির আসনটা দেখুন কি সুন্দর করে সাজায় রেখেছে, মানে গাঁদা ফুল দিয়ে কি সুন্দর করে সেজে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। অবশ্য আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাই যে দিদির ঘরের আসনটাও দেখাই দিলাম আজকে। তাই যে দিদি এখন আমাদের জন্য চাউমিন করেছিল, সেটাই দিদি এখন এক এক করে বাটিতে বাড়ছিল, সেটাই মানে আপনাদের কাছে ভাবছি একটু শেয়ার করি। আর এই যে দিদি চাউমিন, পিঠা, কাজু বরফি কত কিছু দিয়েছে। তাই যে দিদি এখন খেতে দিয়েছে ছেলেকে। ছেলে তো চাউমিন খেয়ে খুবই ভালো পেয়েছে, মানে কি বলবো, এত ভালো পেয়েছে ছেলে, মানে ঘরে সবজি দিয়ে বানালে খেতে চায় না, কিন্তু দিদির হাতের চাউমিন আজকে খুবই ভালো পেয়েছে। আমারও ভালো লেগেছে, সেটা বলবো না যে আমার খারাপ লাগছে, আমারও কিন্তু মানে বহুতই ভালো লেগেছে। তা দিদি আর আমি একসাথে বসে কথা বলতেছিলাম আর পান খেতেছিলাম।
তা পান চান খাওয়ার পরে দিদি আমাকে কি দিল সেটা আপনাদের কাছে শেয়ার করব। যা আজকের মতন ভিডিওটা তাহলে এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন, ঠিক আছে। আর যারা যারা নতুন অবশ্যই একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর দিদি দিয়েছিল আমাকে এই শাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যামেরার মাধ্যমে কতখানি ভালো মতন ক্লিয়ার আসতেছে না কি না সেটা বুঝতে পারতেছি না, কিন্তু শাখাটা সেই সুন্দর। আর একটা সঙ্গে একটা ক্লিপ দিয়েছিল। তাই আজকের মতন ভিডিওটা এইটুকু।